আওয়ামী সরকার পতনের পর স্থানীয় বিএনপি নেতারা তার ময়লা সংগ্রহের ভ্যানগুলো দখল করে নিয়েছে, এমনই অভিযোগ পারভীনের। 5 তারিখে আন্দোলনে শেষ হওয়ার পরে আপনার 6 তারিখ থেকে আমার গাড়ি নিয়ে নিছে ওরা, এই যুব দলের ছেলেরা। মর্জিনা বেগম 6 নম্বর ওয়ার্ডে ময়লা আবর্জনা পরিষ্কারের দায়িত্ব তার সাথেও ঘটেছে একই ধরনের ঘটনা। এখন বিএনপি নেতারা হুমকি হামকি দিতে আসে, আমাকে মাসে 2.5 লাখ 1.5 লাখ টাকা না দিলে আমি এই ব্যবসা আমরা জনগণে ভাগ করে নিয়ে যাবো। 3টা এরিয়া থেকে একটা এরিয়া বুঝাই দিছে, ওইটা টাকা উঠে 3 লাখ 2.5 লাখ, ওইটার থেকে 1.5 লাখ টাকা প্রত্যেক মাসে দিতে হবে। 10টা কর্মচারীর বেতন দিয়ে আমার এখানে কি থাকবে, আমি কিভাবে চলবো? আমার বাসায় লোক পাঠানো হয়েছে, ওনাদের ডেট ছিল পরশুদিন আমি টাকা দিতে পারিনি। তো কালকে আমার বাসায় 8 থেকে 10 জন লোক ছিল, আমার বোন একা ছিল বাসায়। ও আমাকে কল করে জানিয়েছে পরে আমি আসছি, এবং এই 50,000 টাকা, এই যে দেখেন এই 50,000 টাকা আমি কালকে ওনাদেরকে গিয়ে দিয়ে আসছি, এবং ওনারা আমাকে ডেট দিয়ে দিয়েছে পরের মাসের 25 তারিখে 1.5 লক্ষ টাকা ওনাদেরকে আমার দিতে হবে। আর স্বাধীন বাংলা আমি এতটুকু বলবো, এখনো চাঁদা মুক্ত হয় নাই। আগে আমি আওয়ামী লীগকে চাঁদা দিতাম, এখন বিএনপির লোকজন আমাকে হুমকি ধমকি দিচ্ছে চাঁদার জন্য। চাঁদাবাজি বন্ধ হয় নাই, কেউ কোনো ন্যায্য বিচার করতে পারছে না। কাকে দিয়েছে টাকা? বিএনপির নেতার মন্টু ভাই।